রাধে রাধে বন্ধুরা, তো আর একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি। আজ হচ্ছে বাপের বাড়িতে মাঘী পূর্ণিমা। তো দেখো এদিকে দেখো সাজুগুজু করতে শুরু করে দিয়েছি, মানে মেকআপ করা, চুল বাঁধা সব কিছু হয়ে গেছে। এখন শুধু শাড়িটা পরবো, আর মেয়ে এদিকে সাজছে, আর এদিকে দেখো আমাদের সোনামাকে রেডি করছে আমার বোন। তো যাই হোক মোটামুটি সবাই কিন্তু সাজুগুজু করতে শুরু করে দিয়েছি, তার কারণে আমরা কিন্তু ঠাকুর আনতে বেরোবো। এই দেখো রেডি হয়ে গেছে সব লাল পরি, আজকে সব লাল পরি হয়েছে। হ্যাঁ হয়ে গেছে আমাদের ঠাকুর আনতে সব বেরিয়ে গেছে, পাড়ার ঠাকুরটা আনতে বেরিয়ে গেছে, ওই জন্য আমরা যাইনি। আমরা হচ্ছে কি দূরের ঠাকুরটা আনতে যাব। দূরের ঠাকুর বলে না, অনেক ঠাকুর আসবে। হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে, দেখো আমার সুন্দর লাগবে। চলো এবার আমাকে দেখো। এদিকে দেখো আমি রেডি হয়ে গেছে, সব লাল পরি, আজকে সবাই লাল পরি। আমি আবার আজকে ওর ওপর পরেছি, কেমন লাগছে? ঠিক আছে, সবাইকে দেখাবো। এই হলো দেখি লাল পরি সব লাল পরি। এই রানীর কি হলো? রানী সবাই লাস্ট করে দিচ্ছি। আমাদের কিন্তু 5-6 জায়গা থেকে ঠাকুর আনতে যেতে হয় বাজি ফাটিয়ে বাজনা করে। তো পাড়ার যে ঠাকুরটা আসছে গোপাল ঠাকুর, তো দেখো চলে আসলো। আর তখন কিন্তু আমরা যেতে পারিনি, তখন আমরা রেডি হচ্ছিলাম। তো সেই জন্য পাড়ার ঠাকুরটা মা, জেঠিমা, দিদিরা সবাই মিলে আনলো, আর আমরা তারপরে ঠাকুরটা আনতে যাব দূরের দিকে। তো যাই হোক চলো। আর এই যে ঠাকুর এনে এখন ওপরে রাখবে, এর ওপরে যে সিংহাসন বানানো হয়েছে গোপাল ঠাকুর থাকার জন্য, গোপাল আসে, রাধাকৃষ্ণ আসে। তো যাই হোক এখন ঠাকুরগুলো উপরে নিয়ে যাচ্ছে, সব ঠাকুরগুলো আনা হবে। তারপর কিন্তু আমাদের পুজো কিন্তু সারা রাত ধরেই পুজোটা হয়। তো সেই জন্য কিন্তু আমাদের যদি দুদিন পূর্ণিমা পড়ে, আমাদের কিন্তু প্রথম দিন থেকেই আমাদের পুজোটা শুরু হয়ে যায়। তার কারণ দ্বিতীয় দিনে হয়তো রাত্রেবেলা পূর্ণিমা ছেড়ে যায়, তো সেই জন্য আমাদের খুব অসুবিধা হয়। সেই জন্য কিন্তু আমাদের আগের দিনটাই ধরা হয়। আর এদিকে দেখো গোপাল ঠাকুরটাকে সিংহাসনে বসানো হচ্ছে, আর শীতকাল বলে একদম টুপি, সোয়েটার সব কিছু পরে একদম বাবুসাবু হয়ে রয়েছে। তো এবার যাবো দূরের ঠাকুর আনতে, চলো। চলে নিচে। তা এটা হচ্ছে আমাদের প্রথম ঠাকুর আসলো। এবার যাবো একটু দূরের দিকে সবাই গাড়ি করে। তো এদিকে দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি, সবাই বাইরে চলে এসেছি, গাড়ি রেডি, আমাদের সব কিছু রেডি। এখন ভেবেছিলাম যে আমরা ছবি তুলবো, কিন্তু ছবিটা তুলতে পারিনি। এখানে আলোটা ছিল, যেহেতু আমাদের এই জেনারেটর যাবে, আমাদের সাথে বাসনা যাবে, তো সেই জন্য লাইটটা এখানে ছিল। ও মা, আমরা যখন ছবি তুলতে যাই তখন দেখছি জেনারেটরটা না আস্তে আস্তে চলে যাচ্ছে, সেই জন্য আমাদের ছবি তোলা আর হয়নি। তো ছবি তোলার অনেক টাইম রয়েছে, সারা রাত যেহেতু পুজো, সারা রাত যেহেতু আমরা জাগবো, তো সেই জন্য এখন আর ছবি না তুলে কিন্তু আমরা চলে গেলাম মানে ঠাকুর আনতে। এটা কি ববি নাকি? এই ববি বাবা দিলে খেয়াল করতে পারি না, ফ্ল্যাশ লাইট মেরো, সবথেকে সাদা লাগছে এই দিদিকে। তো যাই হোক, তো এখন দেখো আমরা চলে আসলাম আমাদের দ্বিতীয় নম্বর ঠাকুর আনতে। এখান থেকে আমাদের রাধাকৃষ্ণ ঠাকুর যা এই বাড়ির যে মানে বৌমা আর কি, যাদের ঠাকুর, তো এখন ঠাকুরকে পুজো দিচ্ছে। তো আমরা ততক্ষণে নাচ করছি, এদিকে বাজনাও বাজছে। তো যাই হোক পুজোটা কমপ্লিট করার পরে তারপরে কিন্তু আমরা ঠাকুরটাকে নিয়ে যাব। তো এই দেখো রাধাকৃষ্ণ ঠাকুর কত বড় বড় দেখতে পাচ্ছ। আর এখানে দেখো মানে যে বৌদি আর কি, উনি পুজো করছে। তো পুজোর প্রসাদ আমাদের সবাইকে দেওয়া হয়েছে, আর আমি সবাইকে পুজোর প্রসাদ দিয়েছি। আর এই যে পুজোর প্রসাদ দেওয়ার পরে তারপর কিন্তু আমরা ঠাকুর নিয়ে বাড়ি যাব। তো এই দেখো গাড়িতে যাওয়ার পথে দেখো নাচ দেখো। তো আমরা বললাম যে চলো এই সামনে দেখো, সামনের গাড়িতে কিন্তু আমাদের বাজনা যাচ্ছে, আরও পিছনে সামনে অনেকগুলো গাড়ি, টোটাল কিন্তু আমাদের অনেকগুলো গাড়ি আসে, পাড়া সবাই ঠাকুর আনতে আসে। বেশ দারুণ মজা হয় আমাদের কিন্তু এই যে ঠাকুর আনাটা, বিশাল মজা হয়। আর তারপর তো সারা রাতে তো আমাদের নাচের তো শেষ নেই, মানে এত নাচ করি আমাদের পা ব্যথা করে, দুটো না পা এত ব্যথা করে। তারপরের দিনে সকালবেলা না হাঁটতে বসতে প্রচুর অসুবিধা হয়, মানে এত যন্ত্রণা করে, মানে এত নাচলে তো যন্ত্রণা করবে বলো। তো আমরা একটা দিনের মানে পুজো যেহেতু, আর একটা বছর আমরা অপেক্ষা করি কবে মাঘী পূর্ণিমা আসবে, মানে ছোটোই থেকে মানে নাচবো, আনন্দ করব। তো এত নাচ নাচবো, পা ব্যথা হবে, তো সেরকম তো নাচ করতে হবে। দেখো আর এই দেখো এদিকে এরাও নাচ করছে। তো আমাদের গাড়িতে আমরা 4 জন ছিলাম, আর এই যে সামনে পিছনে সব রকম গাড়ি রয়েছে। তো যাই হোক চলো।
বাড়িতে সব ঠাকুর চলে এসছে, দুজোড়া কিন্তু রাধাকৃষ্ণ রয়েছে আর ৩টে কিন্তু গোপাল রয়েছে। তো ঠাকুর ঘরে চলে এসছে ঠাকুরগুলো, আর এদিকে দেখো জেঠিমা ঠাকুরগুলো বরণ করে নিচ্ছে, আর এদিকে পুজোর কাজবাজ শুরু হয়ে গেছে। তো বৌদিরা বা বৌমারা সবাই মিলে পুজোর জোগাড় করছে, পুজোর কাজ করছে, আর মা ঠাকুর ঘরে রয়েছে। বামুনও চলে এসছে, বামুন এদিকে পুজো শুরু করে দিয়েছে। পুজোর আগে তো অনেক সরঞ্জাম রেডি করতে হয়, তাই না বলো? এদিকে ঠাকুরমশাইকে দেখাই যাচ্ছে না, মানে এমন জায়গায় বসে রয়েছে, ফুল দিয়ে সাজানো আর গ্রিলটা রয়েছে, তো দেখাই যাচ্ছে না। তো মা ঠাকুরমশাই রয়েছে ঠাকুর ঘরে, আর এদিকে দেখো বৌমা কিন্তু আমাদের যেসব চন্দন ঘষা, তারপর যেসব ফল টল কাটা, ঠাকুরের তো মানে ভোগ রান্না করে দিতে হয়, তো সেই জন্য সবাই মিলে রেডি করে দিচ্ছে। আর আমরা কিন্তু সারা রাত জাগি, বিশেষ করে হরিনামে তো নেচে ফাটিয়ে দেবো। তো তোমরা পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে থাকো, স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস করবে। আর তারপর দেখো নাচ টাচ করে দেখো হাঁপিয়ে গেছি। তো আমরা দুজন দেখো যে আমাদের দুজনকে কেমন লাগছে, কেমন সাজলাম আর কেমন আমাদের এখন লাগছে। তো যাই হোক, হরিনামের দল এখানে চলে এসছে, প্রায় 3টে দল হয় হরিনামের দল, সন্ধ্যে থেকে তো একটা হয়ে গেছে, আর এটা 2 নম্বর, আর এটার পরে কিন্তু 3 নম্বর আসবে। আর এদিকে হরিনাম করছে, আর আমরা কিন্তু এদিকে নাচ করছি, আর হরিনাম করছে যে মেয়েটা, সে মেয়েটা আমাদের দেখে হাসছে যে এরা কত নাচ করে, মানে আমরা প্রচুর 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 নাচ করি। দেখো যে মেয়েটা গান করছিল, মানে তার শেষ হয়ে গেছে, সে এবার নামবে, আবার একটা নতুন দল উঠছে, আর এই দলটা উঠছে মানে এই মেয়েটা কিন্তু আমাদের রাসলীলা করবে। তো রাসলীলা কেমন হবে বা কেমন আমরা নাচ করবো বা কেমন আমরা মজা করব, তোমরা কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। রাসলীলাতে দেখো এখন মেয়ে উঠেছে, তো মেয়েকে ডাকলো, মানে অনেক কিছু নিয়ম থাকে, কৃষ্ণ সখা সখী, রাধার সখা সখী এগুলো থাকে, তো সেইগুলো এরকম করে বানাতে হয়। তো তার জন্য দেখো মেয়ে গিয়ে নাচ করছে। এখন আমরা 2 বোনে মিলে ওনাকে সাজিয়ে দিতে হবে, যেহেতু উনি রাসলীলা করবে। রাসলীলা যেমন ফুলমালা, মাথার মুটুক যেগুলো আর কি পরাতে হয়, আলতা সিঁদুর, শাড়ি সব কিছু এখন আমরা 2 বোনে মিলে এখন সুন্দর করে ওনাকে সাজিয়ে দেবো। প্রতি বছর কিন্তু আমরাই করি। বাড়ির যেহেতু একটা পুজো বলে কথা, বিশাল একটা আনন্দ, ঠিক আছে? পাড়ার পুজো হলে বা কি বলবো, একটু অন্যরকম লাগে, বিশেষ করে বাড়ির পুজো তো, তো আমাদেরই সব করতে হয়। আর এই কাজগুলো আগে আগে আমরা যখন ছোট ছিলাম, মা জেঠিমারা করতো, আমাদের দেখতে খুব ভালো লাগতো। আর এখন যেহেতু এখন বড় হয়েছি, বিয়ে হয়েছে, এখন কিন্তু এগুলো আমরাই করি। মা জেঠিমা এখন পুজোর কাজে রয়েছে, তো ওখানে পুজোর কাজে হোম হচ্ছে, পুজো হচ্ছে। সত্যি কথা বলতে আমরা না এত নাচে ব্যস্ত ছিলাম, তো সেই জন্য আমরা না হোম হওয়াটা এটা তুলতে পারিনি। পুজোতে গিয়ে পুজো তুলেছি।
जान है बात मेरी मान ले তো এখানে দেখো এখন লাস্ট পর্ব চলছে, রাধাকৃষ্ণর যুগল মিলন চলছে। তো আমাকে নিয়ে সেটা করলো, তো আমাকে ডাকছিল। আমি যখন একটু ভাবলাম যে একটু চেঞ্জ করে আসি, আর পাচ্ছি না শাড়ি পরে একইভাবে, তো উনি দেখছি আমাকে ডাকতে শুরু করে দিয়েছে, তাড়াতাড়ি করে এসে আবার মানে ওনার সাথে আর কি এইটা করতে হলো। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। আমরা তো ভীষণ আনন্দ করেছি, ভীষণ মজা করেছি। আবার কিন্তু আমাদের এই একটা বছর অপেক্ষা করতে হবে। তো যাই হোক, আজকের মতো টাটা, গুড নাইট। আবার দেখা হবে সুন্দর একটা নতুন ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করতে ভুলো না কেমন লাগলো।